আজকে আমরা দশম শ্রেণীর সরল সুদ কষা, ঠিক আছে, সরল সুদ কষা কোষে দেখি দুই পেজ নাম্বার হচ্ছে তোমাদের 46, ঠিক আছে, পেজ নাম্বার 46। এই পেজ নাম্বার 46-এ আমরা আজকে 5-এর দাগের থেকে অঙ্ক করব, ঠিক আছে। কি বলেছে 5-এর দাগের অঙ্কটা? বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে, না সরি 5-এর দাগের অঙ্কটা করব, ঠিক আছে। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে? বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী ব্যাংক থেকে কিছু টাকা ধার নেয়, মানে কিছু টাকা জমা রাখে। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করো। তাহলে একদম প্লেন অঙ্কটা বলে দিয়েছি, কিচ্ছু বলেনি। বলেছে সুদের হার বলে দিয়েছে যে 5.2% এই পরিমাণ সুদের হারে সে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে, ভালো কথা। 2 বছর পরে তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তাহলে আমাকে বলেছে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে। ওকে, তাহলে কিছু টাকা ব্যাংকে জমা রাখা মানে আমাকে আসলটা কিন্তু বলে দেয়নি, আমাকে শুধু বলেছে সুদ হিসেবে 840 টাকা পেয়েছে। তাহলে সুদের হার, তাহলে আসল আমাকে বলে দেয়নি, আসল মানে পিটা আমাকে বলে দেয়নি, পিটা বের করতে হবে। সুদের হার আমরা যেটাকে আর বলি, আর দিয়ে ডিনোট করি, সেটা বলেছে 5.25% বলে দিয়েছে। সময়টা কি বলেছে? সময়টা আমাকে বলেছে টি, এত 2 বছর। ওকে, টাইম আমাকে বলেছে কত? সুদ বলে দিয়েছে। সুদ মানে হচ্ছে আই, ইন্টারেস্ট, কত বলেছে? 840 টাকা, ভালো কথা, 840 টাকা বলে দিয়েছে। তাহলে আমাকে বলেছে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তার মানে কি তিনি কত টাকা ধার নিয়েছিলেন মানে কি আমাকে বের করতে হবে? আসলটা বের করতে হবে। কত টাকা ধার নিয়েছিলেন মানে আমাকে কি বের করতে হবে? আসলটা। তাহলে আসো আমরা জানি, আমরা ফর্মুলাটা কি জানি? আমরা জানি I equals to কি PRT by 100। ওকে, তাহলে আমাকে সুদ 840, তাহলে I এর জায়গায় বসিয়ে দিই 840। পি আমরা জানি না, পি বের করতে হবে, পি এর মতো থাকলো। আর মানে 5.25 এই পার্সেন্টেজের 100 হচ্ছে এটা, নিচে 100 ইন্টু টি হচ্ছে কত? টি হচ্ছে আমার 2 বছর। তাহলে এই পয়েন্টটা উঠে গেলে আমার কত থাকে? নিচে 100 চলে এলো। ওকে, তাহলে আমরা পি বার করব। তাহলে এই নিচের গুলো আমার এই পাশে চলে এলো, সমান চিহ্নের এ পাশে এলে কি হলো? এগুলো এদিকে গুণ হয়ে গেল, গুণ আকারে লিখলাম। বাই এই ওপরে এই দুটো আছে, সমান চিহ্ন এই পাশে আসলে ভাগ আকারে চলে আসে, তাহলে নিচে এলো ইকুয়াল টু পি। এবার আমরা এই পি এর মানটা বার করব। কি করে বার করব? কাটাকুটি করে। তাহলে কাটাকুটি করো, 2 দিয়ে এটাকে কাটলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 0 হলো। 5 দিয়ে এটাকে কাটলে 5 একে 5, 0, 5 5 25। 5 দিয়ে এটাকে কাটলে 5 8 40, 4 5 20। আবার 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, 5 20 100, 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে p ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? 4 × 20 × 100। তাহলে 4 দুগুণে 8, 3টে 0। তাহলে পি কত বেরোলো আমার? 8000 টাকা। তাহলে কি বলেছে? যে তিনি শোভা দেবী তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে অতএব আমরা অ্যান্সারটা লিখি, শোভা দেবী 8000 টাকা জমা রেখেছিলেন। ওকে, পারা যাবে? করতে পারবে? ঠিক আছে, আশা করি পারবে। অঙ্কটা তুলে নাও, একদম ইজি অঙ্ক। বারবার বলছি কি কি দিয়েছে এটা জানবে, আর সেগুলো পরপর লিখবো, লিখে যেটা দেয়নি সেটাকে আমরা বার করব। এই ক্যালকুলেশন, এই জায়গাটা কাটাকুটিটা ঠিকঠাক করবে, ভালো করে মাথা খাটিয়ে করবে যাতে ক্যালকুলেশনটা ভুল না হয় তোমাদের। ওকে, আসো এবার 5-এর অঙ্কটা, খুব ভালো অঙ্ক 5-এর অঙ্কটাও। এই অঙ্কটা তুলে নিতে পেরেছো আশা করি। 5-এর অঙ্কটা পর এবার 6-এর অঙ্কটা এসো। 6-এর অঙ্কটা কি বলেছে? 6-এর অঙ্কটা পড়ো তোমরা। কি বলেছে 6-এর অঙ্কটা? আমরা নাম্বার 6 বলেছে কি
বলেছে যে কি বলেছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছে। ওকে, এবার বলেছে প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হবে। প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে। তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে এখানেও তাকে বলেছে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, আগের অঙ্কটার মতো কত টাকা ধার নিয়েছিলেন। তার মানে আসলটা আমাকে বের করতে দিয়েছে, কত টাকা ধার নেওয়া মানে আসলটা। ভালো কথা, তাহলে আসলটা আমরা জানি না, তাহলে আসলটাকে আমরা কি লিখি, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। ওকে, সুদের হার, সুদের হার কত বলেছে আমাকে, সুদের হার মানে হচ্ছে ক্যাপিটাল আর, এটা কত 12%। আচ্ছা স্যার সময়টা কি, সময়টা আমি কি ধরবো, এখানে তো বলছে যে সে ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছে এবং প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। এই যে বললাম না, যে এই জায়গাটা মেনশন করলাম যে প্রত্যেক মাসে 378 টাকা করে, 378 টাকা করে সে কি করেছে, সুদ নিয়েছে, দিতে হয়েছে। এই যে 378 টাকা সুদ মানে তাকে 12 মাসে দিতে হয়েছে, 12 মাসে মানে প্রত্যেক মাসে করে 378 এবং 12 মাস দিতে হয়েছে। তার মানে তার সময়টা কত হয়েছে, 1 বছর। তো এই 1 বছরটা আমরা বুঝবো কি করে, ঠিক আছে, তাহলে 1 বছরটা আমরা বুঝবো এই কারণেই যে এই জায়গাটা থেকে ধরে নিতে হবে যে প্রত্যেক মাসে যদি তাকে 378 টাকা করে শোধ দিতে হয় তাহলে সে কত টাকা ধার নিয়েছিল, তার মানেই আমরা ধরে নিতে হবে এখানে বছরটা হচ্ছে আমার 1 বছর। তাহলে সময়টা কত হচ্ছে আমার, সময়টা হচ্ছে আমার টি, টি মানে হচ্ছে 1 বছর। ওকে, আর সুদ, সুদটা কত হবে, আই 378 ইন্টু 12 এত টাকা। কেন স্যার, ওই যে বললাম এক এক মাসে সুদ দিতে হয় 378 টাকা, তাহলে 1 মাসে সুদ দেয় কত, 378 টাকা। তাহলে 12 মাসে, 12 মাস মানে কি 1 বছর, তাই তো, 1 বছর মানে 12 মাস, তাহলে 12 মাসে সুদ দেয় কত, 378 ইন্টু 12 এত টাকা। এই টাকাটা এখানে লেখা হলো 378 ইন্টু 12। ওকে, তাহলে আমাকে আসলটা বের করতে হবে। তাহলে একই ফর্মুলা, আমরা জানি কি I ইকুয়ালস টু PRT বাই 100। ওকে, তাহলে I মানে কত, 378 ইন্টু 12, পি আমরা জানি না, আর আমাকে বলেছে 12%, টিটা হচ্ছে 1 বছর বাই 100। এই 100টা কত, এই কোনটা, এই পার্সেন্টেজের 100। তাহলে আমরা কি বার করব, পি। তাহলে পি কি করে বার করব, 378 ইন্টু 12, 100টা এদিকে উঠে গেল, বাই 12 কে 12টায় নিচে চলে এলো, ইকুয়াল টু পি। 12 কেটে গেল, তাহলে পি ইকুয়াল টু 37800। তার মানে এই টাকাটা হচ্ছে আমার আসল টাকা। তার মানে সে কি বলেছে যে গৌতম মুরগি খামার খোলার জন্য কত টাকা ধার নিয়েছিলেন, 37,800 টাকা। এই টাকাটা সে ধার নিয়েছিল। তাহলে অতএব গৌতম মুরগি খামার খোলার জন্য 37,800 টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, এই টাকাটা সে ধার নিয়েছিলেন। পারা যাবে, একদম ইজি অঙ্ক, আগেরটার মতনই অঙ্ক, একই প্যাটার্নের অঙ্ক, শুধু এই জায়গাটা একটু চেঞ্জেবল আছে। ওকে, আসো এবার আমরা 7 নম্বর অঙ্কটা করি। খুব ভালো অঙ্ক, 7এর অঙ্কটাও পারবে, তোমরা পড়তে থাকো, আমি ততক্ষণ এটা মুছে নিই। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, একদম একই টাইপের অঙ্ক, কোনো 19-20 নেই। ঠিক আছে, কি কি বলে দিয়েছে আগে আমাকে খুঁজে বের করতে হবে যে কি কি বলে দিয়েছে। 7এর অঙ্কটা কি কি বলেছে আগে দেখো, আমাদের বলেছে কি, আমাদের বলেছে বার্ষিক 6%, বার্ষিক 6% সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, কোনো টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমাদের একটা দেয়। ঠিক আছে, কখনো কোনো বছরে দ্বিগুণ হবে, কোনো বছরে 3 গুণ হবে, কোনো বছরে 4 গুণ হবে, এইরকম ভাবে দেবে। তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে
কোনো টাকা কত বছরে আমাকে বলেছে সেটা দ্বিগুণ হবে। কোনো টাকা মানে টাকার অ্যামাউন্ট বলেনি আমাকে, ঠিক আছে। তাহলে যেহেতু আমাকে টাকার অ্যামাউন্ট বলেনি, আমরা কি করে নিচ্ছি, আসলটাকে আমি ধরে নিচ্ছি এক্স টাকা, ধরি আসল এক্স টাকা। ভালো কথা। বলছে বার্ষিক 6% সরল সুদের হার, তাহলে সুদের হার আর হচ্ছে কত, 6%। কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, বছর, তার মানে আমাকে সময়ও বলে দেয়নি, সময় বলে দেয়নি, ঠিক আছে। আচ্ছা, টাকাটা দ্বিগুণ হবে বলেছে। এই যে দ্বিগুণ হবে, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, এই যে টাকাটা দ্বিগুণ হবে বলছে, দ্বিগুণ হওয়া মানেই হচ্ছে কি, আমাদের দ্বিগুণ হওয়া মানেই হচ্ছে আমাদের কি বের করা, আসল আর সুদ, সুদ আসল। দ্বিগুণ হওয়া মানেই হচ্ছে সুদ আসল বের করা, মনে থাকবে। দ্বিগুণ মানেই হচ্ছে যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হওয়া মানেই হচ্ছে ওটাকে সুদ আসল বোঝায়, মনে থাকবে। তাহলে সুদ আসল আমার তাহলে কত হবে, আসল যদি এক্স হয়, সুদ আসল কত হবে, দ্বিগুণ বলেছে, তার মানে 2x, তার মানে এটা আমার হচ্ছে 2x সুদ আসল। সুদ আসল হচ্ছে কত, আমার 2x, এই টাকাটা আমার সুদ আসল হলো, ঠিক আছে। তাহলে এটা যদি আমার সুদ আসল হয়, তাহলে দেখো আসল আমি কি ধরেছি, x ধরেছি, সুদ আসল মানে দ্বিগুণ হবে বলেছে, ওটা আমরা কি করলাম, 2x করলাম। তাহলে যদি 2x হয়, তাহলে আমি এখান থেকে কি বার করতে পারি, আমি এখান থেকে আসল থেকে সুদ আসল বাদ দিলে কি বের করতে পারি, সুদ বের করতে পারি। কি বার করতে পারি, সুদ। তাহলে আমার সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে কত, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিই, তাহলে এক্স টাকা হলো। তাহলে আমার সুদ আসল বেরিয়ে গেল। তাহলে এবার আমরা ফর্মুলা ফেলি। আমরা জানি I ইকুয়ালস টু PRT বাই 100। তাহলে সুদ হচ্ছে কত, এক্স, পি আমরা এক্স ধরেছি, আর হচ্ছে আমাদের 6%, টিটা কত আমাকে বার করতে বলেছে, বাই 100। আমাকে টিটা কি করতে বলেছে, বার করতে বলেছে। তাহলে 100টা এদিকে গেলে 100x বাই 6x ইকুয়ালস টু টি, x কেটে গেল, তাহলে টি ইকুয়াল টু কত, 100/6, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, তাহলে টি ইকুয়াল টু কত, 50/3 বেরোলো। এবার 50/3 কে আমরা কি করব, ভাগ করব, 3 16 48 2, তার মানে হচ্ছে 16 পূর্ণ 2 এর 3, এত বছর। তাহলে আমরা এটা লিখি টি ইকুয়াল টু 16 পূর্ণ 2 এর 3 বছর। ওকে, তাহলে 16 পূর্ণ 2 এর 3 বছর মানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 16 পূর্ণ 2 এর 3 বছর মানে 16 বছর 2/3 ইন্টু 12 মাস। 16 পূর্ণ 2 এর 3, এটাকে বছর মাসে নিয়ে যাচ্ছি, তাহলে 16 পূর্ণ মানে 16 বছর, 2/3 ইন্টু 12, তাহলে 3 4 12, তাহলে কত হলো, 16 বছর 4 দুগুণে 8 মাস। তাহলে আমাকে বলেছে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে অতএব 16 বছর 8 মাসে দ্বিগুণ হবে। ওকে, পারা যাবে, ঠিক আছে। খুব ভালো অঙ্ক এটা। এই ধরনের অঙ্ক তোমাদের আসে, দ্বিগুণ বলতে পারে, 3 গুণ বলতে পারে, 4 গুণ বলতে পারে, একই প্যাটার্ন তোমাদের একই হবে। তুলে নাও অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছো, খুব ভালো অঙ্ক। আসো এবার 8 নম্বর অঙ্কটা করি। এটাও খুব সহজ অঙ্ক, 8-এর অঙ্ক। ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, অঙ্কের ভালো করে পড়বে, অঙ্কটা পড়লেই অঙ্কের মধ্যেই সমস্তটা বলে দিয়েছে, শুধু একটু ঘুরে ফিরে ব্যাপারটাকে করা, আর কিছুই না, ঠিক আছে। কি বলেছে 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা আমাদের বলেছে মান্নান মিয়া। কি বলেছে, বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। কি বলেছে, দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়েছে, মানে আসল যা হয়েছে তার 3/8 অংশ, ঠিক আছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, তার মানে এখানে আমাকে সুদের হার বের করতে বলেছে। ওকে, তাহলে কি বলছে, 6 বছর পর দেখছেন, মান্নান মিয়া 6 বছর পর দেখছেন, তিনি যে পরিমাণ দেয় সুদের পরিমাণটা কি হয়েছে, আসল যা সে দিয়েছিল
তার 3/8 অংশ হয়ে গেছে। মানে আমি ব্যাংকে যে টাকাটা দিয়েছিলাম সেটা যা ধার দেওয়া বা যাই দেওয়া ধার দিয়েছিলেন, সেটা কি হচ্ছে, আসল যা দিয়েছে সেই আসলের 3/8 অংশ হয়ে গেছে, সুদ হয়ে গেছে। তাহলে আসলটাকে আমরা ধরে নিই, কারণ আসল আমাকে বলেনি, ঠিক আছে। তাহলে ধরি আসল ইকুয়াল টু x টাকা। তাহলে সুদ, সুদ কত হচ্ছে, বলেছে আসলের 3/8, আসল এর 3/8 মানে কত, x ইন্টু 3/8 সমান সমান 3x/8, এত টাকা হলো। এবার কি বলেছে, 6 বছর পর, তাহলে সময়টা কত আমার, সময়টা t সমান সমান কত, 6 বছর। খুব ভালো কথা। তাহলে সুদের হার বের করতে বলেছে, তাহলে আমাকে কি বলেছে, সুদের হার বের করি। সুদের হার, সুদের হার মানে কত, r, সুদের হার মানে কত, r। তাহলে 8 টাকা আমাকে বের করতে হবে। তাহলে একই টাইপের অঙ্ক, আমরা জানি সেই একই ফর্মুলা, আমরা জানি কি ফর্মুলাটা, i ইকুয়ালস টু PRT/100। তাহলে i মানে কত, এই যে সুদ বের করেছি 3x/8, ভালো কথা। p মানে কত, x। r মানে কত জানি না, বের করতে হবে। t হচ্ছে 6/100, ওকে। তাহলে আমরা কি বের করব, r। তাহলে 3x ইন্টু 100/8, ওপর থেকে 6 চলে এলো, এদিক থেকে x নিচে চলে এলো। কেন, এই নিচের গুলো সমান চিহ্নে ওপাশে গেলে গুণ হয়, ভাগ আছে, আর এইগুলো এদিকে আছে, এদিক থেকে এদিকে এলে ভাগে চলে এলো। কাটাকুটি করি, x আর x কেটে গেল, ভালো কথা। 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 4 দুগুণে 8, 25 দুগুণে 50। তাহলে r ইকুয়াল টু 25/4। তাহলে 25 মানে হচ্ছে 4 6 24, 1। তাহলে r ইকুয়াল টু 6 পূর্ণ 1-এ 4%, 6 পূর্ণ 1-এ 4%। তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তাহলে অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার কত, 6 পূর্ণ 1-এ 4%। ঠিক আছে, পারা যাবে। বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 6 পূর্ণ 1-এ 4%। ওকে, ঠিক আছে। চলো, 8-এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 9-এর অঙ্কটা করব। আশা করি তুলে নিতে পেরেছো। আসো এবার 9-এর অঙ্কটা করি। দেখতে মনে হচ্ছে অঙ্কটা বড়, কিন্তু অত কঠিন নয়। মনে রাখবে, অঙ্ক যত বড় দেবে প্রশ্নের অঙ্ক, তার মানে তোমাকে তত ইনফরমেশন তোমাদের বলে দেবে। যত অঙ্কটা বড় থাকবে ইনফরমেশন তত বলে দেওয়া থাকবে। ইনফরমেশন বলে দেওয়া মানে আমার অঙ্কটা করতে কিন্তু সুবিধা হবে। কিন্তু যখনই অঙ্কটা ছোট থাকবে তার মানে ইনফরমেশন অনেক কম থাকবে, সেক্ষেত্রে অঙ্ক কিন্তু করতে গেলে একটু বুঝে করতে হবে। সবটাই বুঝে করতে হবে, সেক্ষেত্রে একটু মাথা ঘামাতে হবে, আর কিছুই না। দেখো কি বলেছে 9 নম্বর অঙ্কটা, বলেছে যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। ভালো কথা। কৃষি সমবায় সমিতি মানে কি, কৃষি সমবায় সমিতি মানে আমাদের যেমন শহরে ব্যাংক আছে, আমরা ব্যাংক থেকে লোন নিই, তেমনি গ্রামের দিকে কিছু ওই সমিতি টাইপের হয়। কৃষি সমিতি মানে কৃষকদের ঋণ দেয়। হ্যাঁ, ওই সমিতিগুলো কৃষকদের, ওটা গভর্নমেন্টেরই একটা পার্ট, ঠিক আছে। গভর্নমেন্টই ওটাকে দেখাশোনা করে, গভর্নমেন্টই সেটাকে সব কিছু তদারকি করে, কিন্তু থাকে গ্রামের লোকজন ওটার মধ্যে ইনভলভ থাকে। সেটা টাকা পয়সা সব কিছু কী হয়, গভর্নমেন্টই লোন ফোনের ব্যবস্থা করে, ঠিক আছে। তা সেটা কৃষকদের দেয়। আমাদের এখানে যেমন ব্যাংক, ওখানে সেটা নাম দেওয়া আছে সমবায় সমিতি, ঠিক আছে। কিন্তু ব্যাংক থেকে যদি টাকা ধার নেয় তাহলে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হয়। তাহলে আমি যদি কোনো ব্যক্তি যদি সমবায় সমিতি থেকে নেয় তাহলে 4% দিতে হয় সরল সুদ, সুদের হার 4% দিতে হয়। কিন্তু আমি যখন ব্যাংক থেকে নেব সেটা দিতে হবে কত, 7.4%, তার মানে একটু বেশি। আচ্ছা, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে 5,000 টাকা ঋণ নেন, তার মানে একজন কৃষক বলছে যে ব্যাংক থেকে টাকা ধার না করে
যেহেতু ব্যাংকে রেট অফ ইন্টারেস্টটা বেশি, সুদের হার বেশি, সে কি করলো, ব্যাংক থেকে বললো আমি নেবো না, আমি সমবায় সমিতি থেকে নেব, কেন আমি সমবায় সমিতির মেম্বার। তাহলে আমি যদি সমবায় সমিতি থেকে নিই তাহলে কত টাকা, 5,000 টাকা যদি ঋণ নিই তাহলে বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে তো প্লেন অ্যান্ড সিম্পল ব্যাপার। আমি যদি ব্যাংকে আমার সুদের হার বেশি, সমবায় সমিতিতে সুদের হার কম, আমি ন্যাচারালি সুদের হার যেহেতু সমবায় সমিতিতে কম, সমবায় সমিতি থেকে নেবো, নিশ্চয়ই ব্যাংক থেকে নেবো না। কিন্তু এখানে বলেছে যে আমি যদি ব্যাংক থেকে নিতাম বা আর সমবায় সমিতি থেকে নিতাম তাহলে দুই ক্ষেত্রেই আমাকে কত টাকা আমার সুদ বাঁচত, মানে ব্যাংক থেকে নিলে আমার সুদ বেশি হতো, এটা সামান্য ব্যাপার। তাহলে আমরা দেখো এদিকটা লিখি কৃষি সমবায় সমিতি, দুটো পার্ট করে দিই, হ্যাঁ, কৃষি সমবায় সমিতি দুটো পার্ট, এই একটা পার্ট আর এইখানে করে দিই একটা ব্যাংকের পার্ট, ঠিক আছে। তাহলে আমি কত টাকা ঋণ নিয়েছি, আসল হচ্ছে আমার 5,000 টাকা, এটা হচ্ছে আমার আসল। যদি ব্যাংক থেকেও আমি তাই নিতাম, যদি ব্যাংক থেকেও তাই নিতাম, ব্যক্তিটা বেসিক্যালি নিয়েছে কোথা থেকে, ব্যক্তিটা বেসিক্যালি নিয়েছে আমার সমবায় সমিতি থেকে, কিন্তু আমাকে দুটো প্যারালালি আনতে হবে, কেন, যে তার তাহলে কত টাকা, ওই যে বলেছে না বছরে কত টাকা বাঁচতো, তাহলে বছরে কত টাকা বাঁচতো সেটা বের করতে গেলে আমাকে দুটোকে ট্যালি করতে হবে, কৃষি সমবায় সমিতি এবং ব্যাংক দুটো ট্যালি করতে হবে, মনে থাকবে। তাহলে ক বছরের জন্য বলেছে আমাকে, এটা সুদের হার বলেছে 4%, সুদের হার এর ক্ষেত্রে বলেছে 4%, আর ব্যাংকের ক্ষেত্রে বলেছে সুদের হার কত, 7.4%। ওকে, আচ্ছা ক বছরের জন্য কিছু বলেছে, আচ্ছা ক বছরের জন্য বলেছে সুদের হার, কিন্তু ব্যাংক থেকে এত পার্সেন্ট দিতে হয়, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা দান করে সমান ঋণ, তাহলে তার বছরে সুদ বাবদ, বছরে মানে হচ্ছে আমার 1 বছর, বছর মানে হচ্ছে আমার 1 বছর, তাহলে এখানেও বছর মানে কত, এখানেও বছর মানে হচ্ছে আমার 1 বছর, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সুদ বার করব, ঠিক আছে। আমরা এটা সুদটাকে আমরা I1 নাম দিয়ে দিই, আর এটাকে সুদটাকে আমরা I2 নাম দিয়ে দিই, দিলেও হয় না দিলেও হয়, আমরা নাম দিলাম, করতেই পারি। তাহলে আমি যদি এগুলোকে I1 I2 নাম দিই, আমি তো দুটো ভাগ করে দিয়েছি, দরকার নেই আমার নাম দেওয়ার দরকার নেই, ছেড়ে দাও। আমি তাহলে দুটোর আলাদা আলাদা সুদ বার করি। তাহলে আমার এই ক্ষেত্রে আমরা জানি, বের করে দিই, আমরা জানি I ইকুয়ালস টু কি, PRT বাই 100, তাহলে I ইকুয়ালস টু P কত 5,000, আর কত 4%, T 1 বছর বাই 100, তাহলে 4 5 20, 200 টাকা। তার মানে সমবায় সমিতিতে 5,000 টাকা ধার নিলে 200 টাকা সুদ দিতে হয়। এবার আসি এবার ব্যাংকে, আমরা জানি I ইকুয়ালস টু PRT বাই 100, তাহলে I ইকুয়ালস টু P কত 5,000, আর কত 7.4, T কত 1 বছর বাই 100, পয়েন্টটা উঠে গেল, এখান থেকে পয়েন্ট তুলে দিলাম, বাই 10, তাহলে 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে কেটে গেল, তাহলে 4 5 20, শূন্য হাতে 2, 5 7 35, 36 37, তাহলে এখানে আই বেরোলো কত 370 টাকা। তাহলে ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি যে কৃষি সমবায় সমিতি থেকে যদি টাকা ধার নিতাম, তাহলে টাকা ধার নিয়েছে সে 200 টাকা সুদ দিতে হয়, আর ব্যাংক থেকে যদি নিত, এটাই নিয়েছে আর এটাই যদি নিত 370 টাকা সুদ দিতে হতো, 370, তার মানে এটাই 200, এটাই 370, তার মানে বেশি দিতে হতো। তাহলে আমাকে কোশ্চেনটা কি চেয়েছে, আমাকে বলেছে যে তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচতো, তাহলে সুদ বাবদ, তাহলে লিখবো কি, কৃষি সমবায় সমিতি থেকে ঋণ নেওয়ার সুদ বাবদ বাঁচে 370 মাইনাস 200, তাহলে কত হয় 071, 170 টাকা। তাহলে সুদ বাবদ তার কত টাকা বাঁচছে
সুদ বাবদ তার বাঁচে 170 টাকা। ওকে, পারা যাবে। দেখো একদম ইজি অঙ্ক, কোনো অসুবিধা নেই, একদম স্ট্রেট কাট অঙ্ক যে সুদ বাবদ তার কত বাঁচবে, 170 টাকা বাঁচবে। ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। হ্যাঁ, এবং আমি আবারও বলি যে অনেকে বন্ধুবান্ধব তোমাদের আছে যারা সাধারণত এখনও টিউটর নিতে পারে না বা নিতে পারেনি, তাদের কাছে তোমরা আমার এই ভিডিওগুলো শেয়ার করো আরও বেশি বেশি করে, তাতে তারাও উপকৃত হয়। আর এখনও যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি, আমার আরও বেশি বেশি ভিডিও পেতে গেলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।